গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে তোপের মুখে পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বুধবার বিয়াম মিলনায়তনে শুরু হওয়া শুনানি বাতিলের দাবি জানান শিল্প উদ্যোক্তারা। এ সময় ভোক্তা সংগঠন ক্যাব গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আগামী রবিবারের মধ্যে খারিজ করার দাবি জানায়। অন্যথায় আন্দোলনে রূপ নিতে পারে বলে জানায় সংগঠনটি। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি থেকে যোগ দিয়েছেন বিপিজিএমই এর সভাপতি শামীম আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি জনাব শামীম আহমেদের কাছে এবং শামীম আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটি দেখছিলেন বা শুনছিলেন। আপনার কাছে একটু জানতে চাই যে সরকারের কাছে গ্যাসের দাম বাড়ানোর কোনো বিকল্প রয়েছে কিনা, যদি থেকে থাকে সেটি কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভিকে আমাকে আমাদেরকে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে হবে এবং যে পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে। আমরা কিছুদিন আগে 16 টাকা ছিল, 16 টাকার থেকে 30 টাকা নেওয়া হয়েছে। 30 টাকা যখন নেয় তখন সরকার বলেছিল যে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই হবে, কিন্তু দুঃখের বিষয় আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই হয়নি। এখন সরকার বলছে যে আরো বাড়িয়ে এটা 70 কিংবা 75 টাকা করা হবে। এখন তারা বলছে যে যারা নতুন তাদেরকে নেওয়া হবে। তো আমার মনে হয় কি এগুলো একটা কৌশল। হ্যাঁ, প্রথম বলা হয়েছিল আনইন্টারাপ্টেড, সেটা আনইন্টারাপ্টেড হয় নাই, না করে 30 টাকা তারা করে দিয়েছেন। এখন বলছেন 75 টাকা অথবা 70 টাকা যারা নতুন আসবে তাদের জন্য। তো এটাও একটা কৌশল। তো এই যে স্ট্র্যাটেজি, প্রাইভেট সেক্টরের সাথে এইরকম স্ট্র্যাটেজি কৌশলগত নেওয়া আমার মনে হয় এটা সঠিক না। বিকজ আমরা যদি বলে থাকি, যদি বুঝি যে প্রাইভেট সেক্টর ইজ দ্য ইকোনমিক গ্রোথ ফর দ্য কান্ট্রি, প্রাইভেট সেক্টরকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদেরকে কম্পিটিটিভ রাখতে হবে, আমাদেরকে এক্সপোর্ট কম্পিটিটিভ হইতে হবে, আমাদেরকে লোকাল মার্কেট সিনকেজ করা যাবে না, আমাদেরকে উৎপাদন সঠিকভাবে রাখতে হবে। তাহলে আমার মনে হয় এই যে 3,400 কোটি টাকার জন্য এত বিরাট রিস্ক সরকারের নেওয়াটা সঠিক হবে না। এবং আমি আশা করি যে ইলেকট্রিসিটি ইজ এ অ্যান্ড পাওয়ার ইজ এ ডাইরেক্ট ইনপুট ফর দ্য ইন্ডাস্ট্রি। যে কোনো আমার প্লাস্টিক ইন্ডাস্ট্রি বেলায় বলেন, প্লাস্টিক ইন্ডাস্ট্রি নেক্সট টু মেটেরিয়াল ইজ দ্য পাওয়ার ইজ দ্য মেইন কনজাম্পশন। সো সেখানে যদি আপনারা 100% বাড়িয়ে দেন, সেটা যদি সরকার যদি এরকম চিন্তা করে যে cost of the power will be increased by 100% অথবা 120%, it is absurd. Industry cannot survive, cannot মোহাম্মদ, exist. ব্যবসায়ীরা তো ব্যবসা করে লাভ করেন। সেক্ষেত্রে গ্যাসের দাম বাড়ালে ব্যবসায়ীদের কি কি সমস্যা হতে পারে বলে আপনি মনে করছেন, আর সরকার আসলে এ বিষয়ে কতদিন ভর্তুকি দিবে? না, আমি আপনাকে বলি, ব্যবসায়ীরা লাভ করে এটা বিবেচনা করে দেখতে হবে। এটা অনেক বড় ব্যাপার। ব্যবসা আদৌ লাভ করে কিনা, ব্যবসায়ী কিভাবে টিকে আছে সেটা ব্যবসায়ীরা জানে। সেটা ধরেন ব্যবসা করলেই যে লাভ, এটার কোনো নিশ্চয়তা নেই। আর সরকার বলছে ভর্তুকি, সরকার তো ভর্তুকি দিচ্ছে, সরকার সরকারি কর্মকর্তাদের ভর্তুকি দেয়, সরকারের অনেকগুলা বাজেটেই ভর্তুকি দেয়। সেখানে যেখানে একটা সারা দেশের শিল্প খাত জড়িত, যেখানে দেশে ব্যবসা বাণিজ্য জড়িত, সেইখানে আমার মনে হয় এইটা করা উচিত না। এবং আমার আরেকটা জিনিস মনে হয় যে আমরা লোকালি যে এক্সপ্লোরেশনটা করি, সেটার সাথে যদি ইম্পোর্টের প্রাইসিং যদি ব্লেন্ডিং করি, তাহলে ডেফিনেটলি আমার বিশ্বাস যে এইভাবে বাড়ানোর কোনো যৌক্তিকতা হতে পারে না। সেই কস্টিংটা সরকারের দেখা উচিত। ব্লেন্ডিং করলে আমাদের আমার মনে হয় প্রাইসিং অনেক কমে আসে। 6-7 জন ডিস্ট্রিক্ট আছে, সেটা তো আমরা নিতে পারি, সেটা নেওয়া সম্ভব না। সুতরাং আপনি আমার শুরুতে আলোচনার শুরুতেই যেটি বললেন যে যদি দাম বাড়ে এভাবে সেক্ষেত্রে ব্যবসা বন্ধ করে দিতে হবে, এটি আসলে কি কোনো সমাধান কিনা সেটি একটু জানাবেন। আর আর সেই সাথে একটু জানাবেন যে সরকারের সঙ্গে আলোচনা না করে ব্যবসায়ীরা কেন বিইআরসির উপর চড়ছেন, এখনো তো আলোচনার সুযোগ রয়েছে। না, বিআরসি তো একটা মাধ্যম না, বিআরসি তো শুনানিতে আমাদের ডেকেছে, আমরা আমাদের ওপিনিয়নটা দিয়েছি। হ্যাঁ, তো এটা চটার কোনো তো ব্যাপার না। এটা এটা আমাদের আত্মরক্ষার জন্য, আমাদের জীবন বাঁচানোর জন্য আমরা কথাগুলো বলেছি। আমাদের ব্যবসায়ী নেতারা যে কথাগুলো বলেছেন সঠিকভাবে বলেছেন। চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ এর নেতা, আমাদের বিটিএম এর নেতারা যারা বলেছেন, ব্যবসায়ী নেতারা যারা বক্তব্য রেখেছেন, তারা সঠিকভাবে বক্তব্য রেখেছেন। এটা তো ব্যবসার উপরে ডাইরেক্ট একটা আঘাত এবং এটা টিকে থাকার প্রশ্ন। তো সেটাই আর কি, যে ভর্তুকির যে পরিমাণটা 3,400 কোটি টাকা, এইটা বাংলাদেশ সরকারের জন্য এমন এটা কোনো ব্যাপার না। আমরা কিভাবে কস্ট কমিয়ে নিয়ে আসবো? আমি কিছুক্ষণ আগেও দেখছিলাম যে ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইস ইজ ডাউন ট্রেন্ড। অল
এনার্জি প্রাইস ডাউন ট্রেন্ড, তো সেটা তাড়াহুড়োর কিছু নাই তো। উই কুড সি, উই কুড অ্যাডজাস্ট, এবং আমাদের যে লোকাল এক্সপ্লোরেশন আছে সেটাকে আরো বাড়াতে হবে। লোকাল এক্সপ্লোরেশন যদি আমরা বাড়াতে পারি, আমাদের কস্ট মিনিমাইজ করে নিয়ে আসতে হবে। এই এনার্জি দিয়ে পেট্রো বাংলাকে কিংবা সরকারকে প্রফিট করতে হবে, সরকারকে এইটা আমার মনে হয় এই চিন্তা থেকে আমাদের সরে আসতে হবে। এবং আমি আবারও বলি যে 30 টাকা করা হয়েছিল উইথ দ্য প্রমিস যে আনইন্টারাপ্টেড দেওয়া হবে। এইবার 75 টাকা করা হচ্ছে উইথ দ্য প্রমিস যে নতুন যারা নিবে তাদেরকে করা হবে। জি, আমার শামীম আমার এই আহমেদ, আপনাকে দুটোটাই অনেক মনে হয় ধন্যবাদ যে আমাদেরকে সময় দেওয়ার জন্য।